ওয়েলকাম এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন ভিডিওটি না টেনে দেখে যাবেন। গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। আমাদের বিল্ডিংটা যিনি কবদেছে ইনি হচ্ছে বাড়ির মহাজন এবং তার মনে অনেক আনন্দ আছে তার বন্ধু বান্ধব মা নিয়ে বিল্ডিংয়ের লেআউটটা দিলে। আমরা ফাউন্ডেশনটা কীভাবে নেব? এটা 4তলা ভবন, একটি বাড়ির কাজ। 16টি কলম দিয়ে 4টে বেডরুম দিয়ে এই বাড়িটা সাজানো হবে এবং আমরা ব্যাসগুলো দিয়েছি 5 ফুট বাই 5 ফুট এবং মাঝখানে দিয়েছি 6 ফুট বাই 6 ফুট এবং কলমের রড দেওয়া হবে 6 পিস 16 মিলি। আমরা ওয়াটার লেভেলের কাজগুলো কেন করছি আপনারা কি জানেন? আপনারা ভিট বালি দেওয়ার আগে সুন্দর করে ওয়াটার লেভেলটা করে দিয়ে ভিট বালিটা দেবেন। তাতে যতটুকু খাই 1 ফুটের উপরে আপনার ভিট বালি দেবেন। ভিট বালি দেওয়ার পরে ঠিক পানি দিয়ে সুন্দর করে এভাবে কুপিয়ে পাইলিংটা করে নেবেন যাতে ভিট বালিটা আপনার টাইট হয় এবং টাইটের পরে আপনি সলিংটা করবেন। যেভাবে ঠিক আমরা কাজগুলো করতেছি তাহলে কাজটা অনেক সুন্দর হবে। এবং আমরা ব্যাসের রড 16 মিলি দিয়েছি, রডে দিয়েছি 6 ইঞ্চি করে মাটাম এবং রডগুলো বেঁধেছি 6 ইঞ্চি পর। ঠিক সঠিকভাবে কাজটা করবেন তাহলে আপনার কাজটা সুন্দর হবে। এবং আমরা ব্যাস ঢালার আগে সিসি ঢালাইটা কেন করছি? সিসি ঢালাই কাজ যদি করা হয় তাহলে নিচের রসটা কখনো উপরমুখে ওঠে না, বিল্ডিংয়ের লোড ক্যাপাসিটিটা এবং শক্তিটা সুন্দর থাকে। এবং আপনারা ব্যাসের নিচেই ইট না দিয়ে ঠিক পাইপই 4 ইঞ্চি ব্লকটা কাটবেন যেভাবে আমরা ব্লকগুলো কাটতেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট একটু শেয়ার করবেন। কথার মধ্যে ভুল হয়ে গেলে ক্ষমা দৃষ্টিকে দেখবেন।